দেখছেন ইনফো হাব বাই মৈত্রী। নেপথ্যের লড়াইয়ের আরো একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আরএসএস এর দীর্ঘদিনের কর্মী শ্রী দিলীপ কুমার সরকার। নমস্কার আপনাকে, ইনফো হাব বাই মৈত্রীতে আপনাকে স্বাগত জানাই। আমার নাম শ্রী দিলীপ কুমার সরকার। আমি সঙ্গে মুখ্য শিক্ষকের দায়িত্বে ছিলাম শ্যামনগর শাখা। প্রথমে যেটা জানতে চাইবো আপনার কাছে, যে আরএসএস এর সঙ্গে আপনি যুক্ত হলেন কবে থেকে আর কিভাবেই বা যুক্ত হলেন আরএসএস এর সঙ্গে? যদি মনে পড়ে 1958 সাল, 58, তখন আমরা এই কয়েকজন বন্ধু বান্ধব বসে গল্প করছিলাম। এমন সময় এক ভদ্রলোক, ওনার নামটা আমার হ্যাঁ মনে পড়ছে, সুশান্ত পাল। তখন উনি বিকম পড়ছেন, আমাদের সঙ্গে একটু আলাপ করলেন, তোমাদের সঙ্গে একটু আলাপ করবো, তাই এলাম। তোমরা খেলাধুলা করো না? করি। কি খেলো? ফুটবল খেলি, একটু বললাম ক্রিকেট খেলি। বলে জানো, আমার কাছে খুব ভালো ভালো খেলা আছে, আমাদের, আমি শিখাতে পারি তোমাদের, তুমি যদি করো। ভালো কথা, আমরা তো বাচ্চা, কত 13-14 বছর বয়স বড় হবে, তবু আমরা খুব উৎসাহের সঙ্গে বললাম হ্যাঁ ঠিক আছে। তারপরে উনি আমাদের দিয়ে নানা রকম খেলা, যে সমস্ত খেলাগুলো আমাদের বাচ্চাদের খুব প্রিয়, যেমন ওই তার মধ্যে একটা আছে, ধরুন আমি নাম বলছি, রামবাবু রসগোল্লা, হ্যাঁ, তারপরে ইঁদুর বিড়াল, নানা রকম ছোট খেলাগুলো আমাদের খেলাতেন। আমাদের খুব উৎসাহ লাগতো, ভালো লাগতো। উনি এইভাবে প্রতিদিন ঠিক মাসখানেক হবে কি আর কি জানি না, উনি আমাদের খেলা শিখালেন। শিখিয়ে বললো যে এগুলো তোমরা এখানে না করে একটু ভালো মাঠটার দেখো না, সেখানে খেললে আরো ভালো হয়। তখন পাশেই আমরা একটা বড় মাঠ পেলাম, সেখানে পরিত্যক্ত ছিল মাঠটা। ব্যাস আমরা ওখানে গিয়ে মাঠটা বেশ পরিষ্কার করে সবাই, ওখানে আমাদের শাখা শুরু হলো। তখন ওটাকে যে শাখা বলতে আমরা জানতাম না, এমনি আমরা প্রথম ওটা ভেবে করেছি, ব্যাস। তারপরে নিয়মিত শুরু হলো, আর আমাদেরও ভালো লাগতো, আমাদের নানা রকম খেলা হতো। এরপরে দিলাম বড় বড় কার্যকর্তাকে একদম শুধু আসা শুরু করলেন, আর আশপাশ থেকে যারা মানে এই শাখা সম্বন্ধে মোটামুটি যাদের একটু নলেজ ছিল, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলেন। মোটামুটি আমাদের শাখা তোমার বেশ চলছে। এমন সময় এখানে একজন প্রচারক এলেন, তান্ত্রিক প্রচারক, ওনার নাম ছিল মাধব বনহাট্টে। উনি যখন এখানে এলেন, এসে আমাদের সঙ্গে এমনভাবে মিশলেন, মানে উনি এত সুন্দর বাংলা বলতেন যে আমরা বলতে পারবো না। হ্যাঁ, তো এখানে এসে উনি আমাদের, উনিও শেখাতেন, উনিও শাখা করতেন আমাদের সঙ্গে। তারপরে তো অনেক লোকই আসা শুরু হলো, ক্রমে শাখা বেশ বড় হলো। এরপরে ওই আস্তে আস্তে ওই খেলাধুলার পরে আমাদের একটা বৌদ্ধিক হতো। বৌদ্ধিকটার সময় আমরা বুঝতে পারলাম যে কি ব্যাপার। ওটা হওয়ার পরে বসে একদিকে গোল করে বসে আমাদের বলা হতো যে আমাদের এই সঙ্গ কেন, কি বৃত্তান্তে। যখন সব কিছু জানতে পারি, তখন আরো উৎসাহ বাড়ে যে কত ভালো কাজ করছি আমরা। আর এইটা আমার মানে ব্যক্তিগত বলছি, আমি আজকে যে কি খুশি, কি আনন্দ যে আমি এই মানে আজ থেকে 100 বছর আগে ঠিক এরকম একটা দিনে আর কি, এই বর্ষ প্রতিপদের দিনে নাগপুরে মোহিতনগরে তখন আমাদের প্রাতঃস্মরণীয় ডাক্তারজি, ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার, উনি মাত্র 5 জন স্বয়ংসেবক নিয়ে এই শাখা শুরু করেছিলেন। আমি এত বড় ভাগ্যবান, কি বলবো, যে ওই 5 জন স্বয়ংসেবকের মধ্যে একজন স্বয়ংসেবক, তিনি আমার শাখায় এসেছিলেন।
একদিন। আচ্ছা। ওনার নাম ছিল বাবা সাহেব আফতে। বাবা সাহেব আফতে। তো ওই সময় ওনার বয়স হবে প্রায় 60-70 বছর তো হবেই। আর আমরা তখন বাচ্চা, কিন্তু উনি দেখতে মানে দেখার মতো লাল টুস চেহারা, পাগড়ি পরতেন উনি। আমাদের স্বয়ংসেবকদের একটা গণবেশ ছিল, পরে ওটা এই গণবেশগুলো তৈরি হতো আমাদের সময়। ওয়ানবার স্ট্রিটে একটা দোকান ছিল, মুক্তিদার দোকান। আচ্ছা। এই মুক্তিদার দোকান থেকে আমাদের গণবেশ তৈরি হতো। আমাদের যদি মনে পড়ে, আমাদের যে প্যান্টটা তৈরি হতো, হাফ প্যান্ট, ওটা বাকিংহাম B37 ছিল, সেই কাপড়টা দিয়ে ওটা তৈরি হতো। আর উনি এটা মাস্টার ছিলেন। পরবর্তী ক্ষেত্রে অবশ্য আমাদের এখানেও তৈরি হতো, দু একটা টেলার ছিল দুটো পাশাপাশি, তারা ওই ব্যান্ড তৈরি করতে পারতো। আর আমাদের গণবেশের মধ্যে ছিল কালো টুপি, হাফ প্যান্ট, ফুল শার্ট, আর মোটা বেল্ট, আর ছিল পুলিশের যে জুতো, হ্যাঁ, হ্যাঁ। ওই জুতো এবং ওই পুংলি ফেট্টি বলে ওটাকে, আচ্ছা। ওইটা পরতে হতো। জুতোটা আমরা ওই পুলিশের পরিত্যক্ত জুতোর থেকে আমরা জোগাড় করতাম, বাদ পুলিশ কেনা যেত সবই। আর ছিল দণ্ড, মানে লাঠি। সেই লাঠি আমাদের গণবেশে লাগতো। প্রতি বছর শীতকালে, তখন শীতকালীন শিবির বলে একটা প্রোগ্রাম হতো, আমরা সেখানে মানে কোনো স্থান, সেখানে গিয়ে আমরা 2-3 দিন আমরা ওখানে থাকতাম। সেখানে বড় বড় কার্যকর্তা তারাও আসতেন। আর একটা অদ্ভুত ব্যাপার ছিল সঙ্গে, আমাদের সঙ্গকে বলা হতো ম্যান মেকিং ফ্যাক্টরি। ওখানে যারা যেত তারা যে জিনিসটা শিখতো, ডিসিপ্লিন থেকে শুরু করে খারাপ কোনো জিনিস সেখানে ঢুকতোই না। মানে সঙ্গ কি যারা না করেছে তারা জানে না যে কি জিনিস কত ভালো। ওখানকার দিনে অবশ্য কংগ্রেসীরাও করে বাধা দিত না। আচ্ছা। আমাদের ছেলেরা যাচ্ছে, কিন্তু বলতো না যাই যাক না, তারা মনে মনে জানতো জায়গার জিনিসটা ভালো, বুঝলাম যাচ্ছে ছেলেটা খেলছে ভালো, ঠিক আছে। আর ওখানে গিয়ে আমার শাখার সংখ্যা মানে বলার মতো না, 100-150 ছাপিয়ে যেত। প্রতিদিন কম করে 60 থেকে 70 জন। তখনকার দিনে কেশবজি বলে একজন ছিলেন, কেশব দীক্ষিত। উনি বাইকে ওই মানে সপ্তাহে অন্তত 2-3 দিন আমার শাখায় আসতেন। আমি প্রথম মানে ওটিসি, তখন ওটিসি বলা হতো, আমার যতদূর মনে পড়ে আমি 63 সাল, তখন মহন্তস্থল, ওই বর্ধমানের মহন্তস্থল বলে একটা জায়গা আছে, ওখানে ফার্স্ট ইয়ার করি, মানে ফার্স্ট ইয়ার ওটিসি করি। আর একটা কথা বলছি যে আমাদের সঙ্গে মানে আমাদের এই সংখ্যা দেখে না, যে জিনিসটা অনেকে পায় না সেই জিনিসটা আমরা খুব তাড়াতাড়ি পেয়েছিলাম। সেটা হচ্ছে সঙ্গের ধ্বজ, সঙ্গের যে পতাকা, ওই পতাকা লাগানো একটা মিনিমাম সংখ্যায় উপস্থিত না হলে ওইটা দেওয়া হতো না। ওই ধ্বজকে রক্ষা করার মতো ক্ষমতা যার না, তাকে ওটা দেওয়া হতো না। আমাদের সেটা ছিল, সেদিন আমরা ধ্বজ পেয়েছিলাম। প্রতিদিন আমাদের প্রার্থনা হতো, প্রার্থনার পরে আমাদের ধ্বজ নামানো হতো, ধ্বজ প্রণাম করে আমাদের ওই নামানো হতো। 3য় বর্ষ করি আমি যখন, ওটা ছিল রিসরাতে আমি 2nd ইয়ার করি। তো ফার্স্ট ইয়ারের কথা কি বলবো, ফার্স্ট ইয়ারে যখন আমরা যাই তখন যে সমস্ত লোকদের সঙ্গে আমার আলাপ হলো, আমি তো নিজেই অবাক। তখনকার দিনে গায়ক মানে মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন, ওই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাবা উনি আমাদের স্বয়ংসেবক ছিলেন। তো ওখানে গিয়ে সেই পরিচয় হয়, যিনি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাবা। বাহ, এরকম একটা লোক আমাদের সঙ্গে আছে। তারপরে আয়রন ম্যান নীলমণি দাস, উনি দেখি সঙ্গে স্বয়ংসেবক।
উনি ঘরে যেতেন আমাদের সব ওই উনিও মানে শেখাতেন কিভাবে ওই আমাদের মানে আসন করতে হয়, কি কি আসনে কি কি উপকারিতা, এগুলো উনি শেখাতেন। আরেকজনের সঙ্গে পরিচয় হয়েছিল, তার নাম হচ্ছে একনাথজি রাঙাটে। ভদ্রলোক কি বলবো, শ্রুতিধর শুনেছি কিন্তু আমরা নিজে দেখেছি। আচ্ছা। কাকে বলে শ্রুতিধর? আমরা 4-5 জন স্বয়ংসেবকের নাম মনে করতে 2-3 দিন সময় লেগে যেত। উনি সেখানে 150-200 লোকের নাম একবারে শুনে বলতেন যে যদি কারো মনে সন্দেহ থাকে তিনি উঠে দাঁড়াবেন। আর আমাদের প্রত্যেকের আগে পরিচয় দিত, বুঝলেন তো? পরিচয় হতো, উনি সব দিন থাকতেন না, উনি 2-3 দিন থাকতেন, তো এসে পরিচয় হতো সকলের সঙ্গে সঙ্গে। বলো, তখন এক একজন দাঁড়িয়ে বলতো আমি অমুক শাখা করি, আমি এই পড়াশোনা করি, অতদিন ধরে সঙ্গে আসছি, মানে ডিটেলস বলতো। বলার পরে আচ্ছা ঠিক আছে, পরের জন্য উঠতো, সেও ওরকম বলতো যে কতদিন ধরে স্বয়ংসেবক, কি করছে, কি পড়াশোনা করছে, সব শুনতো। ঠিক আছে, পরে অত জনের পর নেওয়ার পরে 100-150 বা 200 যদি হয় কোনো ব্যাপার নেই, উনি বলতেন যে হ্যাঁ তোমার সকলে পরিচয় নিয়ে, আর যদি সন্দেহ থাকে সে একবার উঠতে পারো। সন্দেহের মানে বসে বসে আমরা অনেকেই আছি, উঠে দাঁড়াতাম, দিলীপ সরকার, এই তুমি সামনে করে সাগা, কি অদ্ভুত, মানে ভাবা যায় না যে কি স্মরণ শক্তি। একটা বিষয় জানতে চাইবো যে মানে এতদিন ধরে তো আপনি আরএসএস এর সঙ্গে যুক্ত রয়েছে বা যুক্ত ছিলেন, তো মানে এমন কোনো ঘটনা আছে যেটা আপনার কাছে খুব স্মরণীয়, যেটা আপনি কোনোদিনই ভুলবেন না, এরকম কি কোনো ঘটনা রয়েছে? হ্যাঁ, এইটা হয়েছিল ওই রিসরাতে। তখন গুরুজি তো সব দিন থাকতেন না, 3-4 দিন থাকতেন গুরুজি। মানে ভারতবর্ষের যেখানেই আমাদের ওটিসি বা সংগঠিকা বর্গ হতো, উনি সেখানে 2-3 দিনের জন্য যেতেন। গুরুজি এসছে, আমরা সবাই মানে ব্যস্ত এই ব্যাপারে, আর উনি থাকলে সবাই একটু অন্যরকম ভাবেই থাকে, কোনো রকম যদি ত্রুটি না হয় কোনো ব্যাপার হলো কি, ওই গুরুজি থাকাকালীন হঠাৎ শুনলাম নেহেরু মারা গেছে।